আমি আপনাদেরকে এবং বিশ্ববাসীকে যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি, গত 5ই আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা পদত্যাগ করার পরে আমরা যে বিষয় পত্রপত্রিকা এবং মিডিয়ায় দেখতে পেলাম যে একটি সরকার ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, গণ আন্দোলনের মধ্য দিয়ে যে পদত্যাগ করেছেন, যে সমস্ত ছাত্ররা এই আন্দোলন বাংলাদেশে করেছেন, সকল ছাত্রদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন দিচ্ছি যে আপনারা আন্দোলন করেছেন এবং আপনাদের আন্দোলন সাকসেস হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী পরাজিত বরণ করেছেন এবং আপনারা জিতেছেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে পত্রপত্রিকা এবং চিঠির মাধ্যমে বলেছেন। আজকের এই প্রেক্ষাপটে আমি সরকার প্রধানকে বলতে চাই, আমরা মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি শতাব্দীর মহাপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ভাঙচুর করা হয়েছে এবং মূর্তির গলায় দড়ি পেঁচাইয়া টানাহেঁচড়া করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করা হচ্ছে, যেটা অত্যন্ত দেশ ও জাতির জন্য দুঃখজনক অধ্যায় বলে আমি মনে করছি। পাশাপাশি আরও বলতে চাচ্ছি যে এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সনে জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময়ের একটি অধ্যায় শ্রম, মেধা, বিনিময় এবং রাজনৈতিক প্রখার মধ্য দিয়ে এই 55,598 বর্গমাইলের বাংলাকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশকে পরিচিত করে দিয়েছিলেন এবং এই বাংলাদেশের 7.5 কোটি বাঙালির তৎকালীন সময় তিনি স্বাধীনতা করেছিলেন। বাংলাদেশের মানুষরা শতাব্দীর মহাপুরুষ সে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষরা রক্তাক্ত হয়েছেন এবং প্রিয় রাজপথকে, রক্তাক্ত ক্যাম্পাসকে ভালোবেসেই তৎকালীন সময়ের বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করেছিলেন। আজকের সেই স্বাধীনতার কারণেই আপনারা বাংলাদেশের সরকার প্রধান হচ্ছেন এবং বঙ্গবন্ধু এই দেশ স্বাধীনতা করার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন ব্যক্তিরাই বাংলাদেশের সরকার প্রধান হয়েছেন এবং অনেক মানুষরাই বাংলাদেশের বড় নেতা হয়েছেন। এই দেশটা স্বাধীন হয়েছিল বিদায়। এই কারণে আমি সকল নেতৃবৃন্দদেরকে বলতে চাচ্ছি, সরকারকে বলতে চাচ্ছি, অন্যায় করে থাকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করতে পারেন। আওয়ামী লীগ 16 বছর শাসন কার্য পরিচালনা করেছেন, তাদের এই শাসন আমলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন সেই জন্য আইনগত পদক্ষেপ নেওয়া যাইতে পারে এবং আইনের আওতায় আসতে পারে, কিন্তু আইন কেউ হাতে তুলে দিতে পারেন না। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে যে ব্যক্তি চ্যালেঞ্জ করে পাকিস্তানের সাথে যুদ্ধ সংগ্রাম করে দেশটাকে স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতার স্থপতি শতাব্দীর মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ভাঙচুর করা হয়েছে এবং তার মূর্তির গলায় দড়ি দিয়ে টানাহেঁচড়া করা হয়েছে এবং মূর্তির গায়ে প্রস্রাব করা দেওয়া হয়েছে, যেটা জাতি হিসেবে কতটা কলঙ্কজনক হয়েছেন সেই বিষয়টা আজকে বিবেচনার বিষয়। বুদ্ধিমহল বলছেন সম্পূর্ণ অন্যায় কাজ করেছেন এবং যারা বাংলাদেশের জ্ঞানীগুণী ব্যক্তিরা রয়েছেন এবং বিশ্লেষকরা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষকরা যারা রয়েছেন, তাদের ধারণা মতে যে বঙ্গবন্ধুর মূর্তিটা যারা ধ্বংস করেছেন সেটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছেন। আমি আজকের সরকার প্রধান নবপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাচ্ছি, আপনি আজকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে শতাব্দীর মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971-এ এই দেশ স্বাধীন করেছিল বিদায় আজকে বাংলাদেশে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন। আপনার বিবেকের কাছে, আপনার অন্তরের কাছে, আপনার হৃদয়ের কাছে প্রশ্ন করে দেখুন, মূর্তিটা যারা ভাঙচুর করেছেন সেটা অন্যায় কতটা হয়েছেন বা কোনো অপরাধ হয়েছেন কিনা। আপনার সরকার এবং আপনার সরকারের সকল সদস্যদের প্রতি, পাশাপাশি আপনার প্রতি অনুরোধ রইলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা এই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করেছেন বা মূর্তিকে অসম্মান করেছেন, তাদেরকে আপনি বিচারের আওতায় কতটুকু আনবেন বা তাদেরকে অপরাধ হয়েছেন কিনা আপনি বাংলাদেশের মিডিয়ায় যদি একটু উপস্থাপনা করতে পারতেন তাহলে আমরা আপনাকে ধন্যবাদ দিতাম। আপনাকে আরেকটা বিষয় স্মরণ করে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে আপনার সরকারই বাংলাদেশে শেষ সরকার না, যে কোনো সময় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্য কোনো সরকার আসতে পারেন, কিন্তু বঙ্গবন্ধুর মূর্তিকে যেভাবে ভাঙচুর করা হয়েছে, অসম্মান করা হয়েছে, যেটা বিশ্ববাসী রেডিও, টেলিভিশনে, পত্রপত্রিকায় এবং মিডিয়ায় দেখতে পাচ্ছেন, অত্যন্ত লজ্জাজনক বিষয়, দুঃখজনক বিষয় এবং আপনাকে সকল অপরাধের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার প্রধান আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে।